এসএসসির যে ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে দেখতে পাচ্ছি এবার বাচ্চারা পড়তে হবে, পড়লে পাস না পড়লে ফেল। ওইটা কোনো টেনশন নাই, ওই যে মানে যেটা মানে গার্ডটা নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু খাতাটা কিরকম দেখা হবে, কোশ্চেনটা কিরকম হবে, এটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন আর কি। বাট আশা করি ভালো হবে। আমি আমার চেষ্টা চালা যাচ্ছি, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এটাই চাই। আপনাদের অনেক মানুষের দোয়া, তো ইনশাল্লাহ ভালো করবো। শর্ট সিলেবাস পাওয়ার সত্ত্বেও আর কি আমরা 1 বছর পেয়েছি, এটা তারপর একটা প্রেশারাইজড ফিল হয় যে 1 বছর পেয়েছি। বাট শর্ট সিলেবাস দিয়েছে, এটা বলতে পারে মানুষ যে শর্ট সিলেবাস তো দিচ্ছে। শর্ট সিলেবাস বলতে আমাদের ফার্স্ট বোর্ড এক্সাম, এর আগে আমরা বোর্ড এক্সাম দিই নাই, এটা এবারে ব্যাচটা। হ্যাঁ, একটা প্যাচ। কেন তোমরা জিএসসি পিএসসি দাওনি? না, আচ্ছা। এরপর আর একটা প্যাচ হচ্ছে যে যেহেতু ফার্স্ট বোর্ড এক্সাম, এরপর হচ্ছে তোমাদের থেকে কি জিএসসি পিএসসি বন্ধ করা হয়েছিল তোমাদের ব্যাচ থেকেই নাকি? আমরা একটু জানি যে তুমি কিসে পড়ালেখা করছো। আমি হচ্ছে এবার এসএসসি দিব। এবার এসএসসি দিবে? আচ্ছা, এবার এসএসসিটা সামনে, এসএসসি পরীক্ষা আমরা জানি, এবং এবারের এসএসসি পরীক্ষার্থীরা অনেক বেশি চিন্তিত। কেন এসএসসি পরীক্ষার্থীরা এত বেশি চিন্তিত কেন এবার? বিকজ এটা আমাদের ফার্স্ট বোর্ড এক্সাম, এর আগে আমরা বোর্ড এক্সাম দিই নাই, এটা এবারে ব্যাচটা। হ্যাঁ, একটা প্যাচ। কেন তোমরা জিএসসি পিএসসি দাওনি? না, আচ্ছা। এরপর আর একটা প্যাচ হচ্ছে যে যেহেতু ফার্স্ট বোর্ড এক্সাম, এরপর হচ্ছে তোমাদের থেকে কি জিএসসি পিএসসি বন্ধ করা হয়েছিল তোমাদের ব্যাচ থেকেই নাকি এর আগের ব্যাচও জিএসসি পিএসসি দেয়নি? আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ইউ আর নট শিওর। আচ্ছা। আর মানে আমরা দিই নাই আর কি ফার্স্ট বোর্ড এক্সাম, এই জন্য আরো বেশি একটু ভয় লাগছে। এটা আমার মনে হয় সব স্টুডেন্টের এই জন্যই ভয় লাগছে। আর হচ্ছে আমরা হচ্ছে শর্ট সিলেবাস পাওয়ার সত্ত্বেও আর কি আমরা 1 বছর পেয়েছি, এটা তারপর একটা প্রেশারাইজড ফিল হয় যে 1 বছর পেয়েছি। বাট শর্ট সিলেবাস দিয়েছে, এটা বলতে পারে মানুষ যে শর্ট সিলেবাস তো দিচ্ছে। শর্ট সিলেবাস বলতে শর্ট সিলেবাস বলতে অনেক কিছু আগের ইয়ার থেকে কম করে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, 6টা চ্যাপ্টার 7টা চ্যাপ্টার এরকম। এই কম করে দেওয়ার কারণটা কি? কারণ কি আমরা 1 বছর পেয়েছি, আমরা তো নিউ কারিকুলামে পড়েছিলাম 1 ইয়ার 9-এ, যেহেতু 9-10 মিলে এসএসসি হয়। বাট আমরা 9-এ অন্য কারিকুলামে পড়ালেখা করেছি, আর 10-এ আমরা এখন আবার নর্মাল কারিকুলামে পড়ালেখা করছি। এটা কি মানে গভর্নমেন্ট চেঞ্জের কারণে হয়েছে? আচ্ছা, বাহ। আর তোমরা অনেক চাপের মধ্যে দিয়ে আর এরপর দিয়ে হচ্ছে নতুন সরকারের পরীক্ষা দিচ্ছি, সো কোয়েশ্চেন কিরকম হবে আশা করি খুব ভালো হবে। বাট খাতা কিরকম করে দেখবে মানে খুব বেশি আইডিয়া নাই আর কি। মানে আমার জন্য, আমি যেটা আমার পয়েন্ট অফ ভিউতে বলবো, যেহেতু ফার্স্ট বোর্ড এক্সাম, নর্মাল পরীক্ষায় তো লিখে আসাই যায়, বাট তারপর আর কি খাতা দেখাটা কিরকম হবে একটু টেনশন থাকে আসলে। যত এসএসসির যে ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে দেখতে পাচ্ছি এবার বাচ্চারা পড়তে হবে, পড়লে পাস না পড়লে ফেল। ওইটা কোনো টেনশন নাই, ওই যে মানে যেটা মানে গার্ডটা নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু খাতাটা কিরকম দেখা হবে, কোশ্চেনটা কিরকম হবে, এটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন আর কি। বাট আশা করি ভালো হবে। আমি আমার চেষ্টা চালা যাচ্ছি, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এটাই চাই। আপনাদের অনেক মানুষের দোয়া, তো ইনশাল্লাহ ভালো করব। আচ্ছা, এখন তাহলে কি শুধু পড়ালেখায় মনোযোগ দিচ্ছ নাকি শুটিংও করছো? শুধুমাত্র পড়ালেখায় মনোযোগ। শুটিং এখন আমি ব্রেকে আছি, জাস্ট এসএসসি পর্যন্ত। কবে এক্সামটা? কবে এক্সামটা হচ্ছে 21 তারিখ থেকে। 21 তারিখ? আরে বাবা, একদম কাছাকাছি চলে এসেছে। সো তাহলে সিরিয়ালে শুটিংটা, এটা আমাদের গল্পটি করছে শুটিং। আচ্ছা আচ্ছা, মানে একদম লাস্ট পর্বের শুটিং হয়ে গেছে। বাহ, চমৎকার। আমরা অপেক্ষায় থাকলাম পুরো পর্বটা দেখার জন্য, বিকজ আমি নিজেও একটু জিনিস বাকি আছে অবশ্য। বাট ওটা আসলে ওটা কোনো সমস্যা নেই, কারণ কি 1-2 দিন হয়তো এরকম লাগতে পারে। এখন ধারাবাহিক তো আর কি কোনোভাবেই ছাড়া যায় না আর কি শুট, কারণ কি দিতে তো হবে, সিনগুলো তো লাগবে এরকম আর কি। কিন্তু লাস্ট পর্বে আমাদের শুট শেষ আমাদের। আচ্ছা, আমি শুনেছি যে তুমি শুটিং করতে করতে পড়তে থাকছিলে, এরকম একটা হয়েছে। শুটিং করতে করতে আমি ওই অভিজ্ঞতাগুলো কেমন ছিল? অনেক হার্ড ছিল অনেস্টলি, বাট মনের একটা জোর ছিল যে দুটাই করতে হবে। যেহেতু আমি সবসময় বলি যে দুটাই অনেক ইম্পর্ট্যান্ট আমার জন্য, অ্যাক্টিংটা খুব ইম্পর্ট্যান্ট, বই মানে আমার স্টাডিটা অনেক ইম্পর্ট্যান্ট। তো শুটিংয়ের মধ্যে যখন ব্রেক পেতাম সবসময় পড়ালেখা করতাম। যারা দেখছেন আর অনেকেই জানে হয়তো এই জিনিসটা, আপনি যেরকম জেনে গেলেন। একদমই। আমার যেটা মনে হয়েছে যে যখন আমি ছোট ছিলাম, যখন আমি পড়াশোনা করতাম, তখন না পড়তে বসলেই যাবতীয় সবকিছু মনে পড়তো। পড়তে বসলে আমার আগে পুরো রোল টেনে খাতাতে স্টাইল করে ডিজাইন করে অনেক কিছু, তারপরে একটু কফি খেতে হবে, এটা করতে হবে ওটা করতে হবে, মানে পড়তে বসলে যাবতীয় যত চিন্তা সব মাথায় আসতো। তোমার পড়তে বসলে কি কি চিন্তা মাথায় আসে, কি কি করো তুমি? আমার পড়তে বসলে চিন্তা মাথায় আসে শুধুমাত্র, এটা একটা ভালো জিনিস হয়েছে যে আমার শুধুমাত্র পড়ালেখার চিন্তা মাথায় আসে, কিন্তু যখন আমার লাইফটা, যখন আমি অ্যাক্টিং করতাম না, তখন হচ্ছে আমার এই আপনার মতো চিন্তা ভাবনা আসতো যে কফি খেতে হবে। এখন যেহেতু যতটুকু টাইম পাই শুধুমাত্র পড়ালেখাই করি, এই জন্য আর কি এত চিন্তা মাথায় আসে না।
আচ্ছা, তার মানে এখন একদম গুড গার্ল হয়ে গেছে। একদম কি মনে আমার হয়? মনে হয় যে এই জিনিসটা আমাকে আসলে একটা গুড গার্ল বানিয়েছে, কারণ কি হয়তো লাইফের বেশিরভাগ টাইম আমি পড়ি, না হলে আমি আমার কাজে ফোকাস করি, এই আচ্ছা, দুটাই করি। আর যদি কাজের মধ্যেও ব্রেক পাই তখনও পড়ি। So আমার এমনিতে জন্য- ইসরাত অতিথি কেমন স্টুডেন্ট? এটা তো নিজেকে নিজে কোশ্চেন করলে আসলে বলা যায় না, নিজেকে হয় না কখনো ক্লাসে টেস্ট পরীক্ষা কেমন দিলা বা অন্যান্য কিছু? আমি তো ভালো দিয়েছি, আমি এবার ফার্স্ট হয়েছিলাম টেস্ট পরীক্ষা। বাহ, অভিনয়ের সেরা আবার ক্লাসেও সেরা। হ্যাঁ আলহামদুলিল্লাহ সেরা, কিন্তু যেটা হয় আর কি, নিজেকে সবসময় পারফেক্ট মনে হয় না। একটা ফার্স্ট গেল সবসময় এটা মনে করে না যে আমি মনে হয় এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাবো অথবা আমি মনে হয় এ প্লাস পাবো, অলওয়েজ টেনশন থাকে আর কি। আচ্ছা আচ্ছা। যতই ভালো স্টুডেন্ট হোক না কেন, যেমন একটা নতুন ক্যারেক্টার প্লে করতে গেলেও একজন যে খুব ভালো অভিনেত্রী তারও অনেক টেনশন থাকে ক্যারেক্টারটা ভালো মতো পুল অফ করতে পারবো না কিনা, সো ঠিক এরকম।